আমাদের ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রত্যেকবারের মতো এই বছরেরও সরস্বতী পূজার প্রথম ধাপ নাড়ু মুয়া মুড়ি দিয়ে তৈরি শুরু করলাম। দেখো মা তিল ও গুড়ের সঙ্গে তিলের নাড়ু তৈরি করছে। দেখো মা কি সুন্দর করে ভিন্ন আকার আকৃতি। দেখো এখন মা নারিকেলের নাড়ু বাঁধার জন্য গুড় পাক দিচ্ছে। গুড়ের মধ্যে মা হালকা একটু জল দিল। এখন মা সুনামের সাথে বসে গুড় পাক দিচ্ছে। মা ও সোনামা গুড় পাক দেওয়ার সাথে সাথে ভোগের আয়োজনের কথাও বলছে। এখন দেখি মা তো কুমিল্লার কি জানে নাড়ু তৈরি করছে। অলসো মা আমাদের বলছিল এই নাড়ুর ইতিহাসের কথা। আমাদের বাড়ির পুজোর জন্য আমার মাকে মুড়ি বানাতে সাহায্য করেছে আমার সোনামা সহ আমার মাসিরাও। দেখো তিলের নাড়ুর সঙ্গে সঙ্গে নারিকেল নাড়ুতে বিভিন্ন আকার আকৃতি প্রদান করা হচ্ছে। আমার মা নিজের হাতে এই আকার আকৃতিগুলো দিয়েছে। অলসো আকার আকৃতিগুলো আমাকে ছোট কাকিকেও শেখাচ্ছে। দেখো মেডে মুড়ে মা নাড়ুগুলোকে সোজা বানিয়ে দিচ্ছে। নাড়ুগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এগুলো ভোগের জন্য বানানো হচ্ছে, তাই এগুলো ঠাকুরকে না দিয়ে এখন খাওয়া যাবে না। তোমরা সবাই কমেন্ট করো কে কে এরকম মিনি ব্লগ চাও। এটা শুধু প্রথম ধাপ। সরস্বতী পূজার প্রত্যেকটি বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, যেমন ডেকোরেশন, পুজোর সময় ইত্যাদি। তোমরা সবাই এই চ্যানেলটি বা পেজটিকে যেখান থেকেই দেখছো প্লিজ সাপোর্ট করো। দেখো গুড় পাকানোর দায়িত্ব দিলে এখন সোনামাকে। এখন বানানো হচ্ছে উফরা ও খয়ের মুয়া। এর জন্য বিদায় পরে আবার আসবো।